তো শুভ দুপুর বন্ধুরা, আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই স্টার্ট করছি। তো লাঞ্চে কী কী মেনু আছে চলো তোমাদের বলে দেওয়া যাক। ফার্স্টেই আছে দেখো গরম গরম ধোয়াটা ভাত। এবার তোমরা বলতে পারো যে এরকম ছোট হাঁড়িতে কী করে ভাত করেছো বা তোমাদের হবে নাকি। অ্যাকচুয়ালি বলতে চাই যে হচ্ছে বাবা বাড়িতে নেই, বাবা কাজে বেরিয়েছে, তাই জন্য আমার আর মায়ের জন্য এই ভাতটা এনাফ। তো এই জন্যেই অল্প করে ভাত করা হয়েছে। আর এখানে হচ্ছে কচু ভাতে দেওয়া হয়েছিল, তো সেটাই মাখা হয়েছে কালো জিরে ফোড়ন আর শুকনা লঙ্কা দিয়ে কচু ভাতেটা মাখা হয়েছে। তোমরা এরকম কে কে কচু ভাতে মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কচু এমনিও কিভাবে খাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তোমরা তো জানোই শনিবার মঙ্গলবার আমাদের নিরামিষই হয়, তো তাই জন্য এখানে হচ্ছে চিচিঙ্গে। তো চিচিঙ্গেটা হচ্ছে নারকেল কুড়ো দিয়ে হয়েছে। তো যাই হোক, এই দেখো চিচিঙ্গেটা কতটা ডিলিশিয়াস হয়েছে। আর তো অনেকে না চিচিঙ্গে না পেঁয়াজ দিয়ে ভাজা ভাজাও খায়, তো আমাদের যেহেতু নিরামিষ আমরা তো আজকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা খেতে পারবো না, তাই জন্য নারকেল কোড়া দিয়ে মা করেছে। আর এটা হয়েছে সয়াবিন। তো সয়াবিন আলু পটল দিয়ে মাখা মাখা করে দেখো, রসা আছে, বেশি ঝোল হয়নি, একটু বেশি করেই করে রেখেছে, কারণ আমরা তো রাত্রেবেলা রুটিটা খাই, তো সেই তরকারিটা যদি থেকেও যায় আমরা রুটি দিয়ে খেয়ে নিই। তো সেই জন্য আজকে দেখো এই মেনু হয়েছে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও মেনুগুলো কীরকম হয়েছে, আর তোমাদের বাড়িতে লাঞ্চে কী কী মেনু হয়েছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।